الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله العظيم দূরের ও কাছের দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখানে বসে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত কাবার পানে অনুষ্ঠানটি উপভোগ করতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমাদের নতুন সমসাময়িক যে ধারাবাহিক 10 দিন পর্যন্ত কাবার পানে যে অনুষ্ঠানটি ইনশাআল্লাহ যারা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানব হিসাবে তৈরি করে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে উনার ইবাদত বন্দেগী আমরা বেশি বেশি করে করতে পারি। যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টিকুলকে আমাদের খেদমতের জন্য, আমাদের সার্ভিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নিকট থেকে তার ইবাদত বন্দেগী, অনলি ওয়ারশিপ আল্লাহ পাক রব্বুল আলামিন চান। আমরা যে মুসলমান দাবি করি, এই মুসলমান হওয়ার জন্য জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের 5টি স্তম্ভ, খুঁটি বলে দিছেন। এই সমস্ত পিলার অফ ইসলাম, স্তম্ভ, খুঁটিগুলোকে যদি আমরা অনুকরণ করতে পারি আমাদের জীবনে, তাহলে আমরা পরিপূর্ণরূপে ঈমানদার মুসলমান হিসাবে আমরা ইহকাল এবং পরকালে আমরা ইনশাআল্লাহ জান্নাত লাভ করতে পারবো। এই 5টির মধ্যে হচ্ছে, প্রথমটি হচ্ছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনা। এবং দ্বিতীয় হচ্ছে সলাহ, নামাজ কায়েম করা। তারপর হচ্ছে যাকাত, তারপর হচ্ছে রমাদান, তারপর হচ্ছে হজ, এই যে রোজা। তো এই যে 5টি স্তম্ভ রয়েছে, মুসলমান হিসাবে আমরা যদি জীবনযাপন করতে চাই, তন্মধ্য থেকে 3টি সবার জন্য প্রযোজ্য। দরিদ্র যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, সবার জন্য 3টা প্রযোজ্য। অর্থাৎ ঈমান আনতে হবে, ঈমান ছাড়া আমরা জান্নাতে কখনো যেতে পারবো না। দ্বিতীয় যে জিনিস, আপনি দরিদ্র হন আর পয়সাওয়ালা হন, সামর্থ্যবান হন, সবার জন্য নামাজ পড়তে হবে, কারণ নামাজ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এবং তৃতীয় যেটি হচ্ছে, সবার জন্য রমাদানে রোজা রাখা, ফাস্টিং করা, এটা হচ্ছে অপরিহার্য। এবং এক্সট্রা 2টি, হজ এবং যাকাত, এ 2টি হচ্ছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে এই 2টি ফরজ কম্পালসারি করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক সময় আমরা এই প্রোগ্রামটি করতে যাচ্ছি, পরিবেশন করতে যাচ্ছি, যে সময়টি পুরা বৎসরের মধ্যে সবচেয়ে ভালো কল্যাণময় সময়। কেন, এটা আমার কথা নয়, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিলহাজ মাস, যে আরবি যে জিলহাজ মাস শুরু হয়েছে, আজকে হইল তার প্রথম তারিখ। এই জিলহাজ মাসের 10 দিন, এই 10 দিনের ইবাদত বন্দেগী এত বেশি প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যেটার তুলনা হয় না। অন্য কোনো সময়ের ইবাদত বন্দেগী এত বেশি প্রিয় নয়। আমি যে আয়াত তিলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলতেছেন সূরাতুল ফজরের মধ্যে যে ওয়ালায়ালিন আশর, যে এই বেজুর রাত্র এবং 10 দিনের যে কসম, এই 10 দিনটা হচ্ছে, মুফাসসিরিনে ইকরাম বলতেছেন, এই যুলহজ মাসের যে প্রথম 10 দিন, এই প্রথম 10 দিনের ব্যাপারে এই ফজিলত সম্পর্কে আয়াতগুলো নাজিল হয়েছে। এই 10 দিনের ফজিলত হওয়ার জন্য বিভিন্ন কারণ রয়েছে। কারণ এই 10 দিনের ভিতরে
সবচেয়ে বড় যে ব্যাপারটি সংগঠিত হয় সেটি হচ্ছে আল্লাহর বান্দারা যারা জুয়ুফুর রহমান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, তারা আল্লাহর ঘরের মেহমান হয়ে এই সময় তারা হজ আদায় করবেন। এই 10 দিনের ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে দিনটি, পুরা বৎসরের মধ্যে এমন কোনো দিন নাই এত মর্যাদাপূর্ণ, এত বরকতময়, এত কল্যাণকর যে দিনটি, সেটি হচ্ছে ইয়াউমুল আরাফা। এই ইয়াউমুল আরাফা এই 10 দিনের ভিতরে অনুষ্ঠিত হয়। তারপর যে ঈদুল আদহা, আমরা যারা কুরবানি করি, এই কুরবানি কিন্তু এই 10 দিনের ভিতরে হয়। এজন্য আমরা দেখতে পাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মাধ্যমে যে যারা ইবাদত বন্দেগী করবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের, প্রতিটা দিনের ইবাদতের সমান তারা এক একটা বৎসর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব, এই সওয়াবটা তারা লাভ করবে। এবং রাত্রে যদি তারা ইবাদত বন্দেগী করে তাহলে কালাইলাতুল কাদর, লাইলাতুল কাদর, রমজানের মধ্যে ইবাদত বন্দেগী করলে যেভাবে সওয়াব হাসিল হয়, এই 10 দিনের ভিতরে কেউ যদি রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করে তাহলে সেই সমপরিমাণ নেকি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এবং বিশেষ করে যে এই ইয়াউমুল আরাফা, এই ইয়াউমুল আরাফার দিনের যারা রোজা রাখবে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা আরাফার দিনে রোজা রাখবে, যে আহতাসিবু আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও বাদা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করতেছি যারা এই সিয়াম, এই আরাফার দিনের রোজাটি রাখবে, আমি তাদের বিগত বৎসরের ছোট সগীরা গুনাহ যেগুলো আছে, পাপ যেগুলো আছে, পাপ রাশি আছে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এবং আগামী বৎসর অর্থাৎ 2 বৎসরের আমাদের যে ছোট গুনাহগুলো আছে, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিনের রোজা রাখার কারণে আমরা এই সওয়াবটা আমরা লাভ করতে পারবো।